গল্পের নাম সবুজ গ্রামের স্বপ্ন। বিকেলের শেষ আলো মেঘনার ছোট্ট গ্রামটাকে সোনালি রঙে ভাসিয়ে দিল। চারপাশে ধানের ক্ষেত, বাতাসে ধানের গন্ধ, আর দূরে বাচ্চাদের হাসি খেলা। গ্রামের মাঝখানে কাঁচা রাস্তার পাশে বসে আছে 10 বছরের মেয়ে তৃষা, হাতে আঁকার খাতা আর রং পেন্সিল। সে স্বপ্ন দেখে একদিন এই গ্রাম হবে সবচেয়ে সুন্দর আর সবুজ গ্রাম। তৃষার বাবা একজন কৃষক, মা গৃহিণী। জীবন খুব সহজ, কিন্তু স্বপ্ন বড়। প্রতিদিন স্কুল থেকে ফিরে তৃষা গাছ লাগায়, কখনো বটগাছের চারা, কখনো ফুলের গাছ। তার বন্ধু রাহুল, রিমি আর ছোট ভাই শুভ সাহায্য করে। তারা মিলে গাছের নাম দিয়ে রাখে বন্ধু, আশা, সুখ। একদিন গ্রামে বড় এক মেলা বসে। মাঠ ভরে রঙিন দোকান, মিষ্টির গন্ধ, নাগরদোলা, পুতুল নাচ। তৃষা খেয়াল করল মেলার চারপাশে অনেক ময়লা পড়ে আছে, প্লাস্টিক, কাগজ, বোতল। লোকজন কেউ খেয়ালই করছে না। তৃষা দুঃখ পেল, কিন্তু চুপ করে রইল না। সে তার বন্ধুদের নিয়ে বড় এক ব্যাগ নিয়ে এলো। সবাই মিলে ময়লা কুড়োতে শুরু করলো। প্রথমে লোকজন হাসাহাসি করল, এত ছোটরা এসব করবে নাকি? কিন্তু কিছুক্ষণের মধ্যে কয়েকজন বড়ও সাহায্য করতে এলো। মেলার শেষে পুরো মাঠ ঝকঝকে হয়ে গেল। তৃষা ঠিক করলো শুধু গাছ লাগানো নয়, গ্রামকে পরিষ্কারও রাখতে হবে। পরের দিন স্কুলে এসে শিক্ষকদের সামনে প্রস্তাব দিল, আমরা সবাই মিলে প্রতি মাসে গ্রামের পরিষ্কার দিবস করব। শিক্ষকেরা খুশি হয়ে বললেন তারা সাহায্য করবেন। শুরু হলো নতুন উদ্যোগ। প্রতি মাসের প্রথম শুক্রবার সবাই ঝাড়ু, ব্যাগ, গ্লাভস নিয়ে রাস্তাঘাট পরিষ্কার করবে। কেউ কেউ ফুল লাগাবে, কেউ দেয়ালে আঁকবে সুন্দর ছবি। গ্রামের পুরনো কুঁয়ো পরিষ্কার করা হলো। ধীরে ধীরে গ্রাম হয়ে উঠল পরিচ্ছন্ন আর রঙিন। একদিন জেলার এক বড় অফিসার গ্রামে এলেন। তিনি দেখে অবাক। ছোট্ট গ্রামের বাচ্চারা নিজেরা গাছ লাগাচ্ছে, ময়লা কুড়াচ্ছে, দেয়ালে আঁকছে। তিনি বললেন, তোমাদের গ্রাম পুরো জেলার জন্য উদাহরণ হবে। কয়েক মাস পরে গ্রাম পেয়েছিল সবচেয়ে পরিষ্কার গ্রাম পুরস্কার। পুরস্কার গ্রহণের সময় তৃষার চোখে জল। এটা শুধু তার নয়, পুরো গ্রামের জয়ের গল্প। গল্পের শেষে বিকেলে সোনালি আলোয় তৃষা দাঁড়িয়ে থাকে ধানের ক্ষেতের মাঝে। তার লাগানো গাছগুলো বাতাসে দুলছে। সে মনে মনে বলে, স্বপ্ন যদি মন থেকে হয়, ছোট হাতও বড় পরিবর্তন আনতে পারে।